ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের একটি কক্ষের চিত্র এটি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই হলের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালিয়েই থামেনি হামলাকারীরা। তছনছ করা হয় ড্রয়ার ও আলমারি সহ সবকিছু। বাইরে ছুড়ে ফেলা হয় শিক্ষার্থীদের আসবাবপত্র, জ্বালিয়ে দেয়া হয় শিক্ষার্থীদের ব্যবহৃত মোটরসাইকেল সহ বিভিন্ন বাহন। একই অবস্থা আরও বেশ কয়েকটি হলের দায়িত্বে থাকা প্রভোস্টরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা হলের এসব সম্পদ রক্ষা করতে পারেননি। আর ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রোশ থেকেই বেছে বেছে বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়েছে বলেও দাবি তাদের। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে আমার সামনে আমার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, এই জীবন আমি কিভাবে রাখবো, তাই না? কারণ আমার তো হাতে কন্ট্রোল নাই। এখন ওরা যে কিছু করতে পারতো, ১-১.৫ হাজার মেয়ে, ওদের পক্ষে অনেক কিছু করাই সম্ভব ছিল। কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, সেই রুমগুলো ওরা খোঁজার চেষ্টা করেছে এবং সেগুলো সব ভাঙচুর করছে। যারা ভাঙচুর করেছে সেই ছাত্রদের আমরা চিনি না বেসিক্যালি।